আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। আর এই সংরক্ষণ করা টমেটো কেচাপটি কিভাবে বানাবো আমি আমার মতো করে আমার রেসিপি দিয়ে আপনাদেরকে দেখাবো, শেয়ার করছি। এখানে 5 লিটার পরিমাণের কেচাপ রয়েছে। এখানে আমার লাগছে একদম পাকা টুসটুসে দেশি টমেটো। এই আধ পাকা টমেটোগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে বাকি যে টমেটোগুলো আছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি এবং 2 দিন রেখে দেওয়ার কারণে এগুলো আরও বেশি নরম হয়ে গেছে। এবার আমি একটি পরিষ্কার শুকনো জীবাণুমুক্ত কড়াই নিয়ে এখান থেকে এর বোটাটা ছাড়িয়ে, বোটার যে মাথা ঠিক এই জায়গাটা, এখান থেকে জীবাণু তৈরি হয় এবং ব্যাকটেরিয়া সৃষ্টি করে সসটা পচে যায়। ঠিক এখান থেকে এভাবে করে এর এই বোটার জায়গাটা তুলে ফেলে দেব। যদি আপনারা মনে করেন এভাবে করতে কষ্ট হচ্ছে, তবে আপনারা নিজেদের মতো করে যেভাবেই হোক এই বোটার জায়গাটা উঠিয়ে ফেলে দেবেন। তারপরে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে। টমেটো কেচাপ বা টমেটো সস এই দুইটাই আমি আমার চ্যানেলে শেয়ার করছি। তো এইটার কোনোটাতেই কিন্তু আমি পানি ব্যবহার করব না। তো এভাবে করে সব টমেটোগুলো কেটে টুকরো করে নিয়ে নেব। প্রথমে বোটার দিকটা ছাড়িয়ে নেব, তারপরে এটাকে 2 টুকরো করে নেব। কুচোনোর দরকার পড়বে না, জাস্ট 2টো টুকরো করলেই পড়বে। এভাবে করেও বোটার টুকরাটা ফেলে দিতে পারেন। এভাবে করে সব টমেটোগুলো নিয়ে নিতে হবে। আর 2 হাত ব্যবহার করছি, এই 2 হাতও কিন্তু ভেজা না, স্যানিটাইজার দেওয়া পরিষ্কার করা হাত, জীবাণুমুক্ত করে নিয়ে কাজটা করেছি। এই টমেটোগুলো আমি শুধুমাত্র কিছুটা লবণ দিয়ে ভাপিয়ে নেব। লবণটা এক্সাক্ট দিচ্ছি না, অল্প দিয়ে নিচ্ছি জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে টেস্ট করে পরে আবার দেওয়া যাবে। তো 10 মিনিটের মাথায় মিডিয়াম টু লো আছে এটা থেকে এত পরিমাণ পানি বেরিয়েছে। এই পানিটা থেকে কিছু কিছু গলেও গেছে। একটু উল্টিয়ে দেব। দেওয়ার পরে যাদের ঘরে ব্লেন্ডার নেই তারা এরকম অবস্থায় নামিয়ে নিতে পারেন। উপরের খোসাটা টান দিয়ে তুলে পাটায় বেটে নিতে পারেন। আর আমি এখানে আরও অল্প একটু সময় ঢেকে রাখবো, ঢেকে সেদ্ধ করে নেব। খুব একটা সেদ্ধ করতে হবে না, জাস্ট এটা একটু সফট করে নিতে হবে। এবং এখানে প্রচুর পরিমাণ পানি বেরিয়েছে। এইটার আমার সেদ্ধটা মানে নেওয়ার মতন হয়ে গেছে। এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে তারপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা পরিষ্কার করব। তো এটা যে কোনো ছাঁকনি দিয়ে বা পাতলা কাপড় দিয়ে এর থেকে টমেটোর ঘন যে পিউরিটা আছে এই পিউরিটা বের করে নেব। আপাতত এর মধ্যে শুধুই লবণ দেওয়া আছে, আর কিছুই না। তো এটা দিয়ে এটা আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। টমেটো সস এবং কেচাপের মধ্যে একটু পরিবর্তন আছে। কেচাপটা একদমই পিউরি, একটু মিষ্টি মিষ্টি টক মিষ্টি হয়, আর সসটা হয় হচ্ছে একটু ঝাঁঝালো, একটু ঝাল টাইপের, টক ঝাল। আর ওখানে আর কিছু হার্বস ব্যবহার করা হয়। তো আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো কোনোটা আগে কোনোটা পরে পোস্ট হবে, দুটো আমি একই দিনে তৈরি করেছি। তো এই টমেটোগুলো আমি যতটা ব্লেন্ড করেছি তার সবটা আমি সুন্দর করে সেঁকে নেব। টমেটো যত পাকা হবে টমেটো কেচাপ বা সসের কালারটা তত সুন্দর হবে। এখানে আর্টিফিশিয়াল কোনো কালারের দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যেন টমেটোর পাকাটা খুব বেশি হয়। দরকার হয় ঘরে 2-3 দিন রেখে পাকিয়ে নেবেন। এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখানে আমার 5 কেজি টমেটো, 5 কেজি টমেটোর কেচাপ হবে। তো এই কেচাপটা আমি ন্যাচারালি আমি বলবো না যে দোকানের মতন, রেস্টুরেন্টের মতন বা অন্য কারোর মতন। এটা আমি আমার মতন করে বানিয়েছি। আর এই বানানোটা আমার মতো করে সেহেতু এটা
খুব ঘন কাঠে এরকম হবে না। এটা সসের মতন, কেচাপের মতন খুব ঘনত্ব থাকবে না, আবার একদম লিকুইড থাকবে না। এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতন টেস্ট অনুযায়ী ঝালের গুঁড়া। আর টমেটোটা অনেক টক, তারপরেও আমি এখানে কিছুটা তেঁতুলের কাঠ ব্যবহার করব। অবশ্যই তেঁতুলটা ভিনেগারে ভিজিয়ে রাখবেন এবং সেটা কাট করে সেকে এর মধ্যে দেবেন। আর সেই সাথে ব্যবহার করলাম 1 টেবিল চামচ ব্ল্যাক সল্ট, বা যেটা আমরা বলে থাকি যে বিট লবণ, এটা ব্যবহার করব। এতে করে টেস্টটা খুব ভালো আসে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কেচাপটা যেহেতু একটু টক মিষ্টি ঝাল সব রকমই থাকে, তো তার থেকে টক মিষ্টিটা একটু বেশি থাকে। এখানে আমি 1.5 কাপ চিনি অল্প অল্প করে বারে সম্পূর্ণটা দিয়ে নিয়েছি। আমার যে পরিমাণ কেচাপের পিউরি বেরিয়েছে, টমেটো পিউরি বেরিয়েছে, ঠিক সেই পরিমাণের থেকে চিনি এবং তেঁতুল এগুলোতে যে বাড়তি পরিমাণটা হবে, এই বাড়তিটা আমি জ্বালিয়ে কমিয়ে নেব। একটা সুন্দরভাবে মিডিয়াম টু লো আঁচে জ্বালাতে হবে, যেন ভালো মতন কুক হয়। ভালো করে কুক না হলে, ফুটে না উঠলে এটা পরবর্তীতে এর ভিতরে পয়জন তৈরি হতে পারে, এটা ছত্রাক পড়ে যেতে পারে। এজন্য আর মধ্যে কথা যে এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানির বদলে ভিনেগার ইউজ করতে হবে। লবণ, চিনি, তেঁতুলটা আমি দিই শুধুমাত্র প্রিজার্ভের কারণে, আর টেস্ট আসে তো বটেই। এভাবে বারবার আমি টেস্ট করে লবণটা দিয়ে নিচ্ছি, যাতে লবণটা ঠিক মতন হয়। চিনিটা কিন্তু এক্স্যাক্ট 1.5 কাপই আমি দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, কারণ আমি সসের বা কেচাপে মিষ্টিটা একটু কম পছন্দ করি, কারণ ভাজা পোড়ার সাথে খেতে হয়, সেটা একটু ঝালঝালি ভালো, টক ঝালেরটা বেশি ভালো লাগে। তারপরে এটা আমি এভাবে করে 4-5 বার করে বলক তুলে নিয়েছি। এভাবে বলক তোলা হয়ে গেলে ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ ভিনেগার দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টোটাল আমার এর মধ্যে 1/2 লিটার ভিনেগার গেছে। তো এটা আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, যেন এর মধ্যে দলা পেকে না যায়। তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন, আমি এই ঘনত্বটা রেখে দেব। এটা থেকে আস্তে আস্তে ফোঁটা পড়বে এবং মাঝখান থেকে হাত দিলে একটা দাগ বের হবে, ঠিক এই পর্যায়ে এটা হয়ে যাবে। তারপরে এটাকে খুব ঘন নাড়তে হবে, রেখে দিলে কিন্তু এর উপরে মোটা সর পড়ে যাবে। চুলাটা বন্ধ করে নাড়বেন অবশ্যই। তো সসটা হয়ে গেল, আমি ছোট একটি পাত্রে আমি পরিবেশন করে দেখাচ্ছি, তবে এটা আমি বড় পাত্রে সংরক্ষণ করেছি। এই ছিল আমার আজকের টমেটো কেচাপ। জানি না আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু এই সসটা এভাবেই সারা বছর সংরক্ষণ করব। কেচাপ সস দুইটাই, এটা আমার সারা বছরের সংরক্ষণের খাবার।